আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশ আর বাংলাদেশের রাজনীতি পুরোটাই একটা নাটকীয় মঞ্চ। এই জায়গায় কে কোন ক্যারেক্টার প্লে করে কখন এটা বোঝা খুব কঠিন। এই কিছুদিন আগে শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে যখন গুলিবিদ্ধস্ত হয়, ওই সময় থেকে শুরু করে বা যাবতীয় এই ধরনের যত ঘটনা ঘটছে, এ জায়গাতে কী হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দেয়, এটা খুবই ন্যক্কারজনক, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারপরে সরকার প্রধানের যতগুলো উপদেষ্টা আছে বা সরকার প্রধান নিজেও এই ধরনের কথা বলে দেয়, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দেয় যে এটা খুবই ন্যক্কারজনক একটি ঘটনা, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরে যদি আমরা রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই, তাহলে দেখা যায় বিএনপি সহ জামায়াত, এনসিপি আরও অন্যান্য যত যাবতীয় দল আছে, সকল দল একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দেয়, এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এটা খুব ন্যক্কারজনক হয়েছে। বাট আসলে অরিজিনালি বিচার কার কাছে গেলে পাওয়া যাবে এই ঘটনা কেউ জানে না। এইদিকে গেল এই এক কথা। দ্বিতীয়ত আরেক দিকে যদি আমরা তাকাই, হাসিনা সরকার ছিল ফ্যাসিস্ট, সে তো পালাইছে, তার হিসাব বাদ হয়ে গেল। তো বাংলাদেশে আইন শৃঙ্খলার তো সব কিছু নিয়ে যায়নি। তো এই আইন শৃঙ্খলাই এক সময়, এই হাসিনার সময় বাংলাদেশের জামাত বিএনপি নাকি মাটি 40 ফুট নিচ থেকেও খুঁজে বের করতো। তো বর্তমানে শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে যে গুলিবিদ্ধস্ত করলো, এই যে আসামি বা এর সাথে জড়িত কে, এই আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত নাকি সেটা খুঁজে বের করতে পারেনি। আসামি কোথায় আছে এটা এখনও বের করতে পারেনি। আর বাংলাদেশের সুশীল সমাজে অনেকে আছে, এটা নাকি বলবে এদের কারণে যে ভাঙচুর হ্যান ত্যান জ্বালাও পোড়াও করছে জনতা এই বিচারের জন্য, এটা বলবে হলো মব। আসলে আপনারা সঠিকভাবে বিচার করতে পারছেন? বিচার করলে তো বাংলাদেশের জনগণ এত ক্ষেপ্ত না, এত কিছুই করতো না। তো আপনারা শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের যে খুনি আছে তাকে অতি সত্বর জনসম্মুখে আনেন এবং খুঁজে বের করে দেন, জনসম্মুখে তাকে নিয়ে আসেন এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা সৃষ্টি করেন।